পেশায় তিনি একজন বীমাকর্মী। পুঁজিবাজারে পরিচিত হয়ে উঠেছেন এনবিআরের আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের ক্যাশিয়ার হিসেবে। তোফাজ্জল হোসেন ফরহাদ শুধু অন্যের টাকা পয়সার হিসাব রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকার লোক নন। তাই তো মতিউরের সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে উঠেছে তার নিজের অর্থ সম্পদ। আলিশান বাড়ি থেকে শুরু করে পুঁজিবাজারে মোটা বিনিয়োগ, তালিকাভুক্ত কোম্পানির লাখ লাখ শেয়ারের মালিকানা আছে তার। দুই ছেলে সহ নিজের নামে গ্লোবাল শু কোম্পানিতে আছে প্রায় 50 লাখ শেয়ার। এছাড়া গ্লোবাল ম্যাক্স, অর্ণব ট্রেডিং, সিনার্জি ট্রেডিং সহ বেশ কিছু কোম্পানির মালিকানায় রয়েছেন ফরহাদ। নিজ এলাকা নোয়াখালীতেও গড়েছেন অঢেল সম্পদ। শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে বিপুল মুনাফা করার পর ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি ছেড়েছেন। এরপর মতিউরের দাপটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক হয়ে গেছেন এই ফরহাদ। সেখানে নানা অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার হস্তক্ষেপে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, তোফাজ্জল হোসেন ফরহাদ কর্মজীবনের বড় সময় পার করেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিতে। শুল্ক কর্মকর্তা মতিউর রহমানের সংস্পর্শে এসে বদলে যায় তার জীবন। মাত্র এক দশকের ব্যবধানে ফরহাদ এবং তার পরিবার এখন প্রায় 100 কোটি টাকার সম্পদের মালিক। ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী হলেও বড় শিল্পোদ্যোক্তারাও তার প্রভাব প্রতিপত্তির কাছে ম্লান। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। খোঁজ নিয়ে জানা গেছে, তোফাজ্জল হোসেন ফরহাদ বর্তমানে মতিউরের পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান এসকে ট্রিমসের চেয়ারম্যান। এই কোম্পানিতে তার শেয়ার সংখ্যা 16,94,000। তার এসকে ট্রিমসের নামে রয়েছে অন্য 7 কোম্পানির প্রায় 20 কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার। সিনার্জি ট্রেডিংয়ে আছে ফরহাদের 50,000 শেয়ার। এছাড়া গ্লোবাল শু কোম্পানিতে ফরহাদ এবং তার দুই ছেলের নামে প্রায় 50 লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে তার নিজের নামে আছে 16,22,452টি শেয়ার, আর তার ছেলে তাসাদ্দিক হোসেন ফারাবির নামে 24,32,666 এবং মোসাদ্দেক হোসেন রাইবির নামে 16,21,882টি শেয়ার রয়েছে। যদিও দুদকের নোটিশের জবাবে ফরহাদ জানিয়েছিলেন তার সন্তানদের নামে ঢাকা এবং ঢাকার বাইরে কোনো সম্পদ নেই। শুধু কোম্পানির মালিকানা নয়, ইন্স্যুরেন্স কর্মী ফরহাদের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে আলিশান প্রাসাদ। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জের নিজ গ্রামে একটি আলিশান বাড়ি বানিয়েছেন। ওই এলাকায় নামে বেনামে বিপুল জমিও কিনেছেন। কৌশলী ফরহাদ তার জাতীয় পরিচয়পত্র কিংবা আয়কর রিটার্নের কোথাও গ্রামের ঠিকানা ব্যবহার করেননি। জাতীয় পরিচয়পত্রে ব্যবহার করেছেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় এবং গুলশানের ঠিকানা, আর আয়কর রিটার্নে স্থায়ী এবং বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঠিকানা। জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনও ফরহাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। তদন্তে তার নামে গ্রিন ডেল্টা সিকিউরিটিজ, মশিউর সিকিউরিটিজ, আইসল্যান্ড সিকিউরিটিজ এবং লঙ্কা বাংলা সিকিউরিটিজে 6টি বিও অ্যাকাউন্টের তথ্য পায় দুদক। এসব বিও এর মাধ্যমে তিনি পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। এছাড়া বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদের তথ্য পাওয়া গেলেও সেই তদন্ত বেশি দূর অগ্রসর হয়নি। এ বিষয়ে তোফাজ্জল হোসেন ফরহাদ বলেন, মতিউর রহমানের সঙ্গে আমার শুধু শেয়ার সংক্রান্ত ইস্যুতে লেনদেন হয়েছে, 1 টাকার নগদ লেনদেন হয়নি। আইডিআর এর তদন্তে চাপ প্রয়োগের বিষয়ে তিনি বলেন, আমি বীমা কর্মী, দীর্ঘদিন বীমায় চাকরি করেছি, আমি কিভাবে প্রভাব বিস্তার করব? আর অর্থ বিভাগের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি চেনেন না বলেও দাবি করেন। এছাড়া দুদকের তদন্তের বিপরীতে আপনি বলেছেন আপনার ছেলেদের নামে ঢাকা এবং ঢাকার বাইরে কোনো সম্পদ নেই। আপনার ছেলেদের নামে গ্লোবাল শু কোম্পানিতে প্রায় 40 লাখ শেয়ার রয়েছে। এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, এটা 2 বছর আগে নিয়েছি, নির্ধারিত কর সার্কেলে কর দিয়ে আসছি, আর সব সম্পদের কথা কর
ফাইলে উল্লেখ রয়েছে বলেও দাবি করেন তিনি।